কথা হলো একটা আমাদের স্বেচ্ছাকে নিয়ে একটা ঢালস বিভিন্ন লোক বিভিন্ন কাজ করতেছে। আমরা কেউ ঢাল হতে আমরা রাজি না। আমরা কি আপনার রাজি আছেন? আমরা কারো ঢাল হতে আমরা রাজি না। আমাদের স্বেচ্ছার বৈশিষ্ট্য আছে, আমাদের স্বেচ্ছার আদর্শ আছে, আমাদের স্বেচ্ছার আমল আছে। আমাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা চলার চেষ্টা করব। আমার বাকি জিন্দিগি যখন আল্লাহ হায়াত আমাদের রাখে, আমরা সেইভাবে চলে দেওয়ার চেষ্টা করবো। কি রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আপনার একটা দিক খেয়াল রাখবেন, দাদা রহমতুল্লাহ আলায় বা রহমতুল্লাহ আলায় তাদের লেবাসের দিকে খেয়াল রাখবেন। মুরিদ হয়েছি শুধু নামে না, মুরিদ হবে আমলে। মুরিদ আমল হয়, মুরিদ নামে হয় না। বায়াত হয় না, বায়াত হয় আমলে। বায়াত কার্যকারিতা আমলে হবে। আপনার সেইভাবে চেষ্টা করবেন আপনার লেবাসকে আপনার ঠিক রাখা। কেন লেবাসকে ঠিক করার চেষ্টা করবেন? কেননা এই সিলসিলা লেবাস কীরকম লেবাস হবে? তা জামা গন্ডিওয়ালা হবে না প্লেটওয়ালা হবে না কোনটা হবে, এটা খেয়াল রাখা। স্বেচ্ছার দাবিদার স্বেচ্ছার দাবিদার হয়। আমার পীর যেভাবে আমল করেছে ঠিক সেই নমুনায় আপনার আমল করে বলতে হবে যে আমি এই স্বেচ্ছার দাবিদার। কথা খেয়াল রাখবেন। কিন্তু আপনারা শুধু ওই দেখতেই এটা হলো এটা সামনা করা, সবসময় খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। আপনার মাদ্রাসা হোক, মক্তব হোক, তালিমদার হোক, তালিমদার দেনা হোক, নেওয়ালা হোক, যেই হোক, একটা কথা হলো এই, আজকে দাদা হুজুর হযরত রহমতুল্লাহ আলাইহি তা আমাদের ঘন্ডিওয়ালা জামা দেখিয়ে গিয়েছেন। কি জামা? ঘন্ডিওয়ালা। আমরা ঘন্ডিওয়ালা করবো না প্লেট করবো? নাজায়েজ না। প্লেট পরে যে নাজায়েজ হবে তা বলছিলাম আমি, কিন্তু আমার পীরের আদর্শ তিনি কি আমল করেছে এটি আমাদের আমল, ঠিক না? এইটা খেয়াল রাখবেন। কেননা অনেক বিভিন্ন কাজা বিভিন্ন রং হয়েছে। অনেক সময় দেখা যায়, দেখলে বোঝা যায় না যে এই ছেলেটা কি আমাদের ছেলে না অন্য কোনো ছেলের ছেলে। আমার ছেলেকে আমার রঙে রঙিন করতে হবে। আমার পীর যে চলেছে, আমার ছেলেকেও আমার পীরের নমুনায় চালাতে হবে এবং সেই আদর্শ তাকে দেখাইতে হবে, তাকে সেইভাবে আমল করাতে হবে। এটি আমাদের কাজ। এরাই ভবিষ্যৎ প্রজন্ম, ঠিক না? তা আপনার সেইভাবে খেয়াল রেখে আপনার ছেলেদেরকে গড়ার চেষ্টা করবেন, নিজেরাও আমল করবেন। এবং মাথায় টুপি, গোল টুপি হবে। কি টুপি? কি টুপি? খাড়া। হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি মাথায় কি কোন সময় আপনার রেখাত কাপ দিয়েছে, চিহ্ন কাপ দিয়েছে, পাঁচকলি দিয়েছে কি টুপি? গোল টুপি। কথা খেয়াল। আমার পীর যা আমল করেছে আমরা ঠিক আমল করবো। একতরফি মাসাইলে মুরব্বীর আমল। কথা বোঝেন কি বলছি? একতরফি মাসাইলে মুরব্বীর আমল, মুরব্বী যেভাবে করে ওইটাই আমাদের আমল। এই দিক খেয়াল করে আপনারা সেইভাবে কাজ করবেন। আর আপনারা কথা ভালো করে বলতে, যেহেতু আমরা বাঘের নেশারে এসেছি, আমরা কি কোথায় এসেছি? আমরা ফুল হয়ে বেরোতে চাই। কি হয়? ফুল হয়ে বেরোচ্ছে ভাই। কথা বুঝে রাখবেন। শুধু আসা যাওয়া না, একটা উদ্দেশ্য থাকবে, নিয়ত থাকবে। আমি সরসিনা দরবারে যাচ্ছি, বাঘের নেশারে কেন যাচ্ছি, ওখান থেকে আমরা কি নিয়ে আসবো? আমাদের আড়া দেওয়ার জন্য
একেবারে যেন শূন্যতা আমরা হেঁটে না যাই, এদিকে খেয়াল রাখবেন। কিছু না কিছু আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনার জামা, আপনার ঘুরিয়া জামা হবে, মাথায় গোল টুপি হবে। কি টুপি? কি টুপি? গোল টুপি, গোল চাপা টুপি, গোল চাপা টুপি, খেয়াল করেন। আর আপনারা সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন। সুন্নত তরিকা এই দরবারের বৈশিষ্ট্য, সুন্নত তরিকা এই দরবারের বৈশিষ্ট্য। হযরত দাদা রহমতুল্লাহ আলাইহি, হযরত পিতামতুল্লাহ আলাইহি সবসময় তার সুন্নত আমল করেছেন, সারা জীবন শেষ করেছেন এই সুন্নতের উপরই। তাই আপনারা সেই দিকে খেয়াল করে আপনারা সেই আমল করবেন। আমরা যেন হুজুর যে আমল করেছেন তার জন্য ভাগিদার আমরাও যেন হতে পারি। আর আপনারা নিজের আকীদাকে ঠিক রাখবেন, আকীদা ঠিক রাখবেন। আকীদা যেন লড়চড় না হয়। বর্তমান ফিতনার যুগ, আজকে যে বড় কঠিন ব্যাপার। এই জন্য আপনার আকীদাকে ঠিক রাখতে, আমল ঠিক রাখার চেষ্টা করবেন, ইতিকাদকে মজবুত করবেন। আর বিশেষ করে আপনার ইতিকাদকে মজবুত করা, কারণ ইতিকাদ যদি মজবুত হয়, আমল যত করবেন তত ইতিকাদ মজবুত হবে। আমল কম করবেন, ইতিকাদ নবার হয়ে যাবে। আর একটা জিনিস, যেখানেই যাবেন সেখানেই বীজ বপন করবেন। কথা বুঝেছেন? যেখানেই যাবেন সেখানে একটা বীজ বপন করার চেষ্টা করবেন। ওই বীজ দিয়ে আবার অনেক ফসল হবে, অনেক ফল হবে। এইটা সবসময় খেয়াল রাখবেন। আপনার জন্য বীজ বপন করেনওয়ালা হতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। বীজ বপন করবেন, অনর্থক কিছু না হয় খেয়াল রাখবেন, কিছু না হয়। আপনার সিলসিলা আদর্শ, আপনার সুন্নাত তরিকার আমল, আকীদা, আমল, ইখলাস এসব নিয়ে বীজ বপন করার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাজ। আপনারা এটা করে যাবেন সবসময়, যেহেতু হায়াত মতো আল্লাহর হাতে। কথা হলো, আপনারা কেউ নিষ্ক্রিয় থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। যতদিন আল্লাহ আপনাদের হায়াতে রাখেন ততদিন আপনারা সিলসিলার খিদমতে আঞ্জাম দিয়ে যাবেন, এটি খেয়াল রাখবেন। কথা হলো, যখন একটা দরবার হয়েছে, কথা বুঝে রাখবেন, দাদা হুজুর যখন দরবার করেছেন তার পাশেই আবার এই দরবার বিরোধী একজন সিটি করে গিয়েছে। আবার কথা বোঝেন? কিছু বোঝেন না। যখন এই দরবার সৃষ্টি করছেন, দরবার পাশেই আবার একটা সৃষ্টি আছে। আল্লাহ আদম সৃষ্টি করছে, তা ইবলিস পাশে একটা রয়েছে। কি আছে কি নাই? এটা প্রমাণ। তাই দরবার দিকে আপনার খেয়াল রাখবেন, এই দরবার দিয়ে সবসময় ওনার খেয়াল রাখবেন। আল্লাহ এই দরবারকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ বেজাত মুক্ত রাখে, আল্লাহ কোনো শরীয়ত বিরোধী কোনো কার্যকর না হয় সেদিকে আপনার খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। কেননা অনেক ব্যাপার, সব কথা আমি এখন বলবো না, বলার সময় না এখন, যে শরীরটা ভালো নয়, আমি বলছি, আজকে বলছি। আর আপনারা যতদিন থাকবেন, আমাদের অনেক পীর ভাই রয়েছেন, পীর রয়েছেন, সপ্তাহে এখানে আসেন, আসছে সব আসে নাই, অনেক রয়েছেন। তাদেরকেও বুঝিয়ে বলার চেষ্টা করবেন, তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। নিজে তো আপনার, যেহেতু আমি সব কথা বলতে পারছি না, স্পষ্ট বলতে পারছি না, আপনারা এই দরবার সবসময় খেয়াল রাখা, দরবার আমাদের দিকে খেয়াল রাখা। এই দরবার কোনো রাজনীতি কোনো দরবার নয়, কোনো দলীয় রাজনীতি এই দরবার নয়। কি দরবার? দরবার দলীয় রাজনীতি আমরা করি না,
আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের দল হলো বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। বাংলাদেশ একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন। এর মাধ্যমেই আমাদের তালিম তালকিন, আমাদের ওয়াজ নসিহত, যত কিছু নসিহত সব আপনার এর মাধ্যমে হয়ে থাকে। তাই এই স্টেজে কিন্তু আপনার দলীয় রাজনীতি মুক্ত। এই স্টেজ সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত। কথা বোঝেন, কথা বুঝবেন। হুজুর কেবলা স্টেজ করেছেন আপনার সম্পূর্ণ মুক্ত স্টেজ। এখানে দিনই আলোচনা হবে, ওয়াজ নসিহত হবে। এই আমাদের সাধারণত আকিদা বিরোধী কোনো এখানে কোনো বদ আকিদার কোনো এখানে সুযোগ নেই। এই দিক খেয়াল রাখা। কেননা অনেকেই অনেক সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা খুব সাবধান থাকবেন, খুব সাবধান। নিজের ঘর নিজে পাহারা দেবেন। আপনারা যদি পাহারা দিতে না পারেন, আপনার ঘর কোন জায়গাতে নিয়ে যাবে, সব সব লুটে সব নিয়ে যাবে। আপনার ঘর আপনার পাহারা দিতে হবে, আপনার এই দিক খেয়াল রাখবেন। দ্বিতীয়ত আপনার মানে এই যে বলছি যে আমল যে আপনার ঠিক থাকে, সব ঠিক থাকবে। দরবারে মহব্বত রাখবেন, দরবার আসবেন, উদ্দেশ্য নিয়ে আসবেন, যে নেক আমলের উদ্দেশ্য যে আল্লাহ এখান থেকে নিয়ে যাওয়ার আল্লাহ সুযোগ দান করে। আল্লাহ এইটাই খেয়াল রাখবেন। কারণ আজকে তো শেষ দিন, আজকে শেষ দিন। খুব সংক্ষেপে 12টার আগেই শেষ করার চেষ্টা করতেছি। আজ মিলাদ মাহফিল যা কিছু আছে 12টার আগেই শেষ করার চেষ্টা করছি। যাই হোক, কথার সংখ্যা কথা। আর আপনার সামনের মাহফিল আসতেছে কি ফাল্গুনের মাহফিল। আপনাদের আবার সেটা রমজান পড়ছে কয়টা আবার একদিন বুঝি রমজান সম্ভবত একদিন পড়তে পারে। যাই হোক, আপনাদের সবাই দাওয়াত হলো। আপনার রমজান মাসে সবাইকে দাওয়াত দেবেন। ওই যে আপনার ফাল্গুনের মাহফিলের দাওয়াত দেবেন, যেন তাদের মাহফিলে শরিক হয়। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, এই মাহফিল আল্লাহ দাঁড়িয়ে রাখেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। দাদা হুজুর অনেক বিভিন্ন বাধা বিঘ্ন, বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন। এরপরে আব্বা হুজুর আসলেন, তিনিও তার সারা জীবনটা এইভাবেই গেল। আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে। যাই হোক, কথা হলো আপনারা এই দরবারকে সাজিয়ে গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে। দরবার যখন কোথাও নিশ্চিত না হয়ে যায়, কোনো সময় আমলে নিশ্চিত না হয়, আমলে যেন জাগ্রত হয়, সেই চেষ্টা আপনারা করবেন। আপনারা সেই দিক খেয়াল রেখে সবচেয়ে হেফাজত করার চেষ্টা করবেন। এটি আপনাদের কাজ এখানে। আর নামাজ আর আপনারা সবাইকে আপনার ছেলেদেরকে দিকে খেয়াল রাখবেন। ছেলেমেয়েরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাদের খেয়াল রাখবে। এই দিনের মাদ্রাসা উদ্দেশ্য একমাত্র আমলের মাদ্রাসা। আজকে আপনারা নিজেই বসতেছেন, দেখতেছেন, আমি কিছুই বলবো না এখানে, আপনারা ভালো করে উপলব্ধি করতেছেন। যাই হোক, এর ভিতর দিয়েও আউলিয়াদের ফেরাসাত অনেক দূরে নজর। হুজুর কেবলা
1905 যে আপনার এই মাদ্রাসা করেছেন, মিট করেছেন, আপনার যদি আমরা পীর ভাই হয়ে থাকি, হুজুর কেবলার যদি মুরিদ আমরা হয়ে থাকি, অবশ্যই আমরা এই দিনী মাদ্রাসা দিকে আমরা খেয়াল রাখবো এবং এই মাদ্রাসা আমরা করব, আর এই মাদ্রাসা আমরা আমাদের ছেলেদেরকে আমরা পড়তে দেবো। আমরা কি রাজি আছেন? কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? খেয়াল রাখবেন। অনেক জটিলতা, অনেক সমস্যা, দোয়া করুন আল্লাহ পাকে দিনের মাথাকে আল্লাহ হেফাজত করেন। আর জমিয়ত হিজবুল্লাহ দিকে আপনারা খেয়াল রাখবেন। জমিয়ত হিজবুল্লাহ আমাদের দলের নাম। আমরা অরাজনৈতিক সংগঠন করি, আমরা কোনো ধরনের রাজনীতি করি না, করি। আমরা কথা হলো আপনার কী হয়, এই মানে রাজনৈতিক সংগঠন, এর মাধ্যমে আমরা সবাইকে আমরা দাওয়াত দিই, দিনের দাওয়াত দিয়ে থাকি। আপনাকে জোরদার করার চেষ্টা করবেন সর্বোচ্চ। কথা হলো হযরত বিসমুল্লাহ আলাই তিনি ওই স্টেজে, এই স্টেজ শেষ সময় একেবারে তখন তো অগ্রাণ সামনে হলো অগ্রহায়ণে রচনা করলেন। এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার যাওয়ার আগে মেজবাই চলে গেল। যাই হোক, কোনো চিন্তা করবেন না। আপনারা যদি আপনার রুহানি আওলাদ হয়ে থাকেন, নসবি আওলাদ তার শ্রেষ্ঠ ছেলে হল রুহানি আওলাদ। যার সত্যিকার যার রুহানি আওলাদ, তা কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে। যাই হোক, আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন। এবং হুজুর কেবল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে, দাদা হুজুরকে বলছেন যে তিনি ইশারা দিয়ে গেছেন, সেইভাবেই আমি একটা ওসিয়তনামা লিখে গিয়েছি। আমার বর্তমানে আপনারা দেখে নেবেন, এদিকে আপনারা খেয়াল রাখবেন। যেহেতু একটা কথা হলো, এই দরবারটা আমজিস নয়, এই দরবার একটা খাস দরবার। এর একটা আদর্শ আছে, এর আকীদা আছে, এর আমল আছে। ঠিক সেইভাবে এই দরবারকে পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আশা করি আপনার সেইভাবে যেভাবে হুকুম হয়, যেভাবে আপনারা বুঝতেছেন, আপনারা সেইভাবে আপনার কাজ করবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এটা। কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ। হয়তো শরীর অসুস্থ আছে, আপনাদের দোয়ার ইচ্ছে এখানে আসার, এই স্টেজে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু আমি শরীরের যে অবস্থা ছিল, আমি বুঝতে পারিনি যে আমি এখানে আসতে পারবো না। এটা সম্পূর্ণ আপনাদের দোয়ার বৌদ্ধ হয়েছে বলে আমি মনে করি, বিশ্বাস করি। এটার জন্য
যাই হোক, কথা হলো আপনারা সাথে খেয়াল রেখে আপনারা চলবেন, আর নিজে আমলকে সবসময় ঠিক রাখবেন। ছেলেদের প্রতি খুব কড়া নজর রাখবেন, যাতে আমলবিহীন না হয়। এই ফেতনার যুগে বড় কঠিন সময়, এইসব ছেলে পেলে বাপের কথা শোনে না, বাপের ছেলেকে বলে ছেলে শোনে না, এই অবস্থা হয়েছে আমাদের। এরকম না, আমাদের ছেলে আমাদের মতো হবে, আমাদের ছেলে আমাদের মধ্যেই হবে, এটি আমাদের আশা এবং আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে। এটা খেয়াল রাখবেন। আর আপনার কথা হলো যেটা বলতেছিলাম যে হুজুরের অনেক দুশ্মন ছিল, অনেক বাধা বিরোধীর পরে এই দরবারকে ঠিক রেখে দুনিয়া আল্লাহ বিদায় নিয়েছে। হুজুর কেবলার অবস্থাও তাই, অনেক বাধা বিঘ্নের পরে হুজুর বিদায় হয়েছেন। যাই হোক, আল্লাহ এই দরবারকে আল্লাহ হেফাজত করেন। এটা কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা আমার কাছে কিছু কথা কানে আসে। সার্সিনার নাম ভাঙিয়ে সার্সিনার সাথে দুশ্মনী করছে, সার্সিনার নাম ভাঙিয়ে সার্সিনা, আমি সার্সিনা, আমি তো সার্সিনা ভালোবাসি, আমি সার্সিনার লোক, সার্সিনা ভালোবাসি, হালাকে সার্সিনার আদর্শ নয়। এখন কী হবে বলেন? সাধারণ মানুষকে ছেলে যে সার্সিনা কাকে বলে, কী বলে, তার কী আদর্শ, কী ভালো মন্দ, ঠিক এইরকম কায়দা কানুন করে এইসব সুযোগ সন্ধানী এক লোক সমাজে আছে। এর থেকে আপনার একটু সাবধান থাকার চেষ্টা করুন, কারণ মুনাফিক বড় কঠিন, মুনাফিক বড় কঠিন। রাসূলের সামনে বসা আছেন, সামনে আব্দুল্লাহ ইবনে উবাই বসা, শুধু জানেন না যে মুনাফিক, কথা বুঝতে পারছেন? তা কারণ এটা বললেন যে আপনার এই সামনে যে আসাদকে মুনাফিক, তখন ঠিক পেয়েছে মুনাফিক, কারণ লাইবাসের পোশাক দিয়ে তার জাহিরি সুরাতের সম্পূর্ণ একই ধরন মনে করেন। এই জন্য আপনার সেদিকে সাবধান থাকবেন, খুব সাবধান থাকবে। সবাইকে বলছেন, কে কী বোঝেন না বোঝেন, আপনারা বোঝেন, আমি বলে যাচ্ছি, খুব খেয়াল রাখবেন। কিন্তু কেননা শর্ষিনাকে শেষ করার জন্য, শর্ষিনা ধ্বংস করার জন্য করতে তুমি পারো, তোমার চেষ্টা তোমার থাকবে, আল্লাহ তোমার শক্তি দেয়, তুমি করো। শক্তি আল্লাহ না দেয়, সে পারবে না সে। এই জন্য বলছি, শর্ষিনার সাথে নেভাই করো না, শর্ষিনার হাতে মুনাফি করো না। তুমি যেভাবে তুমি সেইভাবে থাকো, যা করো তাই করো, শর্ষিনার টক্কর লাগিও না, টক্কর লাগাবে তোমার মাথা ভাগবে, ইনশাল্লাহ শর্ষিনা কি হবে না। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি রাখছেন, যতদূর সম্ভব চেষ্টা করেছি, আমার মুরব্বীর তার দামান ধরে চলার চেষ্টা করেছি। তার আকিদা, তার আমলের বিরোধী হোক, এটা আমি কোনোদিন করি, কি করছি আমি কোনোদিন করি ইনশাল্লাহ। কিন্তু এদিক খেয়াল রাখা, বোঝার বিষয় আছে, আপনারা সেটা বুঝবেন ভালো করে, আপনারা সাবধান থাকবেন। যেহেতু অস্ত্র এলাকা অনেক লোক আমার এখানে আছেন, বিভিন্ন সাইডে লোক আছেন, আপনারা খেয়াল রাখবেন। সব জিনিস বলার জিনিস না, সব জিনিস বলার জিনিস না। সবসময় বলতে হলে তার আদর্শ হতে হবে, সবসময় আদর্শবাদ হতে হবে, আমলে হবে, আর আখলাকে হচ্ছে শর্ষিনা হতে হবে। তো আমি শর্ষিনার কি ঠিক না? আর শর্ষিনাতে বললাম, শর্ষিনা আমল করলাম না, এটা আবার কোন আমল? এটা হয় না, এটা মুনাফিকি, এটা আর কিছু না। এই যে খেয়াল রাখা, কেন এই কি বলবো, সব বলতেও পারিনি এগুলো। যাই হোক, দোয়া করবেন আল্লাহ এই সচেতন দরবারকে আল্লাহ হেফাজত করেন।